নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গরমে হালকা পাতলা একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন আমি কি রেসিপি বানাই। আর এই রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে ঝিঙে, পেঁপে, সজনে ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন আমি এগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি ছোলার ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। আর নিয়েছি টমেটো। আর এই ছোলার ডালটা আমি বেটে নেব। আর প্রথমে আমি কড়াইয়ে দেখুন শুকনো কড়াইয়ে জিরে আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা আমরা হালকা করে ভেজে নেব। আর আজকের রেসিপিটা আমি খুব কম তেল মশলায় রান্না করে দেখাবো। আর দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এটা আমি গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আর দিয়ে দিচ্ছি জলের মধ্যে 1 চামচ মতো নুন। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবার জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো আমি। আর আমি এখানে যে সবজি দিয়েছি সেই সবজি দিতে হবে কোনো মানে নেই, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী সবজি দিতে পারেন। যেমন বিম, গাজর, রাঙা আলু, ফুলকপি, শিম এগুলো দিয়েও বানাতে পারেন। আর সবজিগুলো এবারে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। আর এবারে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর এদিকে আমি ছোলার ডালটা দেখুন বেটে নিয়েছি। ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে ডালটা খুব ভালো করে ফেটে নেব, তাহলে বড়াটা খেতে নরম হবে। আর ডালটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর তরকারিটা আমি খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা না। আর এবারে সেই সময় দিয়ে দেবো আমি আদা আর লঙ্কা বাটা। আর ভালো করে মিশিয়ে নিলাম। আর সবজিগুলো এখনও খুব ভালো করে সেদ্ধ হয়নি, তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ করার জন্য। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না। আর সেদ্ধ হয়ে গেছে সব সবজি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটোটা এবারে ভালো করে ভেজে নেব। আর টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। আর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে সেই সময় আমি বড়াটা দিয়ে দেবো। আর আঁচটা খুব কম করে দিয়েছি, না হলে বেশি খুব ডগবগ করে ফুটলে বড়াটা ভেঙে যাবে, তাই কম আঁচ করে বড়াগুলো দেবো। আর এবারে এক এক করে বড়াগুলো সব দিয়ে দেবো। আর বড়াটা সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বড়াগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে।
আর এবারে নামানোর আগে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এবারে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর দেখুন রান্নাটা করতে কত সহজ, যে কেউ বানাতে পারবেন। আর গরমে এইরকমই তরকারি খাওয়া দরকার আমাদেরকে, প্রত্যেকে কম তেল মশলা। আর এটা খেতে খুবই ভালো লাগে, ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন বন্ধুরা।